মাশাআল্লাহ এই ক্রিম স্প্ল্যাশটা মাশাআল্লাহ ভালো বড় হয়েছে। এই পর্যন্ত এসে পড়ছে একদম নিচ থেকে, সে হচ্ছে এখন এই পর্যায়ে আছে। তো এটা দিয়ে ঢাকা ছিল, আমি মাত্র খেয়াল করলাম যে এটা নতুন পাতা দিচ্ছে আবার। মাশাআল্লাহ ভেরিগেশন খুবই 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 কিউট। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন, মানে ক্রিম স্প্ল্যাশে মানে মন ভালো করে দেওয়ার মতো একটা গাছ। এটা পাশে আরেকটা হচ্ছে আমার কি বলে ব্রাজিল। ব্রাজিলটার অবস্থা হয়েছে, ওরে আমি বাবার জন্য দিছি, কিন্তু সে হচ্ছে প্রপারলি ওয়াল ধরতে পারে নাই, বা হচ্ছে কাঠ ছিল পিছনে একটা, ওইটাও ধরতে পারে নাই। এটা ব্রাজিল, এটাতে কিন্তু কোনো হোয়াইট টাইপের ভেরিগেশন নাই, এটাতে আছে। অ্যান্ড খুবই সুন্দর ভেরিগেশন এটারটা। এটা ক্রিম স্প্ল্যাশ, কিন্তু ক্রিম স্প্ল্যাশের মানে প্রত্যেকটা পাতাই হচ্ছে ইউনিক। আমার কাছে খুব ভালো লাগছে এগুলো পাতাগুলা, এর জন্য আমি এটা এখনও কাটিনি। আমি বলি দেখি এটা কতটুকু যায়। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে এইটার কিন্তু গাছ এখান থেকে চলে গেছে, মানে শেকড় দেখছেন এই যে এখানে একদম চিকন, বাট মাশাআল্লাহ এখানে আসার পরে স্টেমগুলা কি মোটা হয়েছে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেই না নজর লেগে যায়, আল্লাহ মাফ করো। তো মাশাআল্লাহ অনেক কিউট একটা গাছ আমার, আই লাভ দ্যাম এ লট। ওরা আরও ভালোভাবে গ্রো করুক, এটাই দোয়া করি। পাতাটা মনে হয় সানবার্ন হয়েছে, পানি পড়ছে এটার সাথে, রোদের আলোর কারণে এমন হয়েছে। ওই যে পিছনে আরেকটা, ওইটা বিশাল পাতা। বাগান করার হচ্ছে মজাই এখানে, মানে যখন নিজের ছোট্ট ছোট্ট গাছগুলারে চোখের সামনে ম্যাচিউর হইতে দেখি না, খুব বেশি আনন্দ লাগে। আমি তো আসছিলাম গাছে পানি দিতে দুপুর না, মানে কয়টায় আসলাম, দশটার দিকে মতো আসছে ছাদে। তো এই হচ্ছে আমার গাছ। এই গাছটা আমি ওই দিন কাইটা ফেলতে বুঝছেন, একজনকে দেওয়ার কথা ছিল কাটিং, তো আমি আর না করতে পারিনি, কেটে কাটিং দিয়ে দিছি। এখন আমার কাছে নিজের গাছ ছোটো ছোটো মনে হইতেছে। এখানে আছে আমার মনস্টেরা ডেলিসিয়াসা আর হচ্ছে রিভার্টেড ডেলিসিয়াসা। মনে হয় না ও আর ব্যাক করবে, তো কারণ এখানে হচ্ছে আমার নতুন দুইটা গাছ আসছে বলি। এই যে ব্র্যান্ডিয়ানাম, এটা হচ্ছে রাস্তার সাথে আপুর থেকে আমি কালেক্ট করছি। মজার ব্যাপার হচ্ছে ওনার গাছ পাঠানোর আগে দিয়ে হচ্ছে এটার কয়েকটা পাতা নাকি ঝরে গেছে, তাই আপু কী করছে, আমাকে আরেকটা গাছ দিয়ে দিচ্ছে। কিউট না? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। এই গাছটা আমার অনেক ফেভারিট। আমি বারান্দায় যখন বাগান করছি তখন আমি অনেক ট্রাই করছি যাতে এই গাছটা সার্ভাইভ করে, কিন্তু একবারও আমার ঠিকমতো টিকে নেই। তো হোপসো ইনশাল্লাহ এবার টিকবে, বিকজ এখানে মোটামুটি এটা টিকে গেছে মাশাল্লাহ। তাছাড়া আমার অন্যান্য গাছে টিকতেছে, সো আই হোপ ব্র্যান্ডিয়ানামও মাশাল্লাহ ভালোভাবেই টিকবে। এই বেবিটাও মাশাল্লাহ ভালোভাবেই টিকবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে মেইনলি একটা জানালার উপর আমার গাছগুলো রাখা। দেখেন আমার বাগানের অবস্থা, আমার বাগান কিন্তু এতটুকুই। বেসিনের মধ্যে আমি অ্যাগ্লোনিমা লাগাইছি, বলছিলাম না একটা স্নো হোয়াইট অ্যাগ্লোনিমা এখানে দিয়ে দিব। তো এই যে এটা বাচ্চা ছিল, এটা উপর থেকে নিয়ে আসছি, হোপসো এটা কিছুদিনের মতো এটার মতো বড় হয়ে যাবে। সাথে এখানে একটা ফুলের গাছ আছে, এটা অয়নাপুর থেকে নিয়ে আসছিলাম ওনার বাগান থেকে। তো এটা অনেক বাড়ে, আমি এটা হচ্ছে 2 দিন পর কেটে দিই। মাশাআল্লাহ ফুলগুলো সুন্দর বেগুনি বেগুনি ফুল হয়। জেব্রিনা লাগাই দিছি, এখানেও জেব্রিনা আছে। আর হচ্ছে রিভার্টেড হয়ে গেছে যেই সাদা জেব্রিনাগুলো, আমার ভেরিগেটেড জেব্রিনা যেটা বলে আর কি, ওইটারে এখানে লাগাই দিছি। ভাবছি ওইটারও এখানে দিব যাতে এখানে কভার আপ করে ফেলে। তো এগুলো লাগাইছি কয়েকদিন হয়, তো দেখি ইন ফিউচারে কীরকম ফিডব্যাক পাই, কীরকম হয় এটা লুকস। রইল বাকি এই অ্যালবো, ভাই রে ভাই, এটাই কিন্তু আমি অনেক আগে আনছি অ্যালবো, বাট এই যে এটার পাতা অনেক গ্রো করছে, বাট ম্যাক্সিমাম হচ্ছে এরকম হয়েছে, দেখেন ধবধবা সাদা টাইপের। এখন সমস্যা হচ্ছে এটা পশ্চিম দিকের সাইড, মানে পশ্চিম দিক, অ্যান্ড রোদ এত বেশি করার পরে যে প্রথম দিকে পাতা টিকে থাকলেও পরবর্তীতে এই পাতা জ্বলে যায়। এই যে এটার হাফ অংশ ছিল সাদা পাতা, এটা পুরোটা পাতা ছিল। হ্যাঁ, এই যে পাতা হয় ঝরে, এরকম করতে করতে নিচে পাতা নেই, উপরে মাথার মধ্যে তাল গাছের মতো কয়েকটা পাতা। মাশাআল্লাহ এটাও কিউট গাছ, পাতা ভালো লাগে, কিন্তু এত বেশি সাদা হয় যে পাতাগুলাই টিকে না। রইল মঞ্জুলা,
ওরে হচ্ছে আমি চাইছি যে ওর পাতা বড় হোক, আমি ওরে পোল দিইনি, পোল এখানেই শেষ, কাঠি আর কি। তো এরপরে আমার দেওয়া হয়নি ওরে পোল টোল। আই গেস মস পোল বা হচ্ছে কোকো পোল দিলে হয়তো ওর পাতা আরও বেশি বড় হইতো, বাট এভাবেই আছে, থাকুক, সমস্যা নেই। এখানে আমার এই যে আরেকটা ব্রাজিল আছে পিচ্ছি সাইজের, পানি দিচ্ছিলাম, হ্যাঁ পানি দিচ্ছি। তো আমি হচ্ছে ওদেরকে মেনলি আজকে পানি দিতেই আসছি এখন ছাদে। ওইদিকে আরেকটা আছে, এটা মেবি সোর্ড, সিলভার সোর্ড, যে এটা ওইটা বেবি প্ল্যান্ট। এটা একটা, আরেকটা আছে ওইখানে, এখানেই কোথাও একটা লাগানো আছে, খুঁজে দেখতে হবে। মানে এটা আমি কাটিং করে, এটাকে আমি কাটিং করে এখানে লাগাইছি, সো এটা মনে আছে। রইলো ফিলো কম্পোস্পোর্টেনাম, এরকমই একটা নাম, যাই হোক। তো এইটা মাশাল্লাহ, এটা হচ্ছে প্রথমে ডিক্লাইন করতেছিল ছাদে আনার পরে, পরে কাটিং করে আবার লাগাই দিছি, অ্যান্ড মাশাল্লাহ এখন দেখেন কি সুন্দর, আবার সে হচ্ছে আগের ফর্মে চলে গেছে, সুন্দর একটা লুকসে আইসা পড়ছে, মাশাল্লাহ কিউট না? এই গাছটা আমার অনেক ফেভারিট। আমি জানি না এটা মার্কেট ভ্যালু এখন আগের মতো আছে কিনা, বাট এটা সত্যিই অনেক অ্যামেজিং একটা গাছ। আর এটার পাশে হচ্ছে দুইটা। আচ্ছা, এই গাছটা আমি প্রথমে ভাবছি যে এটা মেবি মিডিয়াম সিলভার, যেটা ওইটা, বাট পরে মানে কালার একদম ওই রকমই। এখন এটা শুনতেছি যে দুইটা সেম গাছ না, যাই হোক, নাও হইতে পারে, কারণ হচ্ছে পাতার শেপে আমি অনেক ডিফারেন্স দেখতে পাইছি। স্পেশালি প্ল্যান্টোমিকের যেই ইয়াটা আছে, সিলভারটা আছে, মিডিয়াম সিলভার, ওইটার সাথে এটার ম্যাচ 0%। সো এটা তো অ্যামেড্রিয়াম সিলভার না, ওই গাছটা আমার কালেক্ট করতে হবে, বাট এটাও অ্যামেড্রিয়াম গোত্রেরই একটা গাছ। এটা হচ্ছে আমার অ্যালবো, এটার অবস্থা অনেক ফানি। এই অ্যালবো কিন্তু রিভার্ট হয়ে আবার ব্যাক করে, আমার এটা হচ্ছে রিভার্ট করার পরে আবার হচ্ছে ভেরিগেশন ব্যাক করছে, ওই রকম একটা গাছ। মাশাআল্লাহ এখন তো বড় হয়েছে, এই যে এই পাশে চলে আসছে। এছাড়া এখানে আছে আমার জেসিনিয়া এখানেই শেষ না, এটা মাল্টিপল হেড আছে। এই যে দেখেন জেসিনিয়া কুইক ঢুকছে, বুঝছেন, ভিতরে ঢুকছে। এই যে এইগুলো জেসিনিয়ার পাতা সব, ও যে কই গেছে আল্লাহ মালুম, দেখি। আচ্ছা, এখান দিয়ে বের হয়েছে, ওইখান দিয়ে ঢুকে এখানে এসে বের হয়েছে। এখন কিন্তু ভেরিগেশন আবার চলে গেছে, শীতের দিন আসছে, এখানে রোদ হয়তো একটু কম পাইছে ও, তো ভেরিগেশন কম হইতেছে, রোদ পাইলে আবার ভেরিগেশন ব্যাক করবে। এটা হচ্ছে ডাক ফিট, এটাও প্ল্যান্টোমিক থেকে নেওয়া। আর কি আছে এখানে, ও এটা পাইপার প্রজাতির না, নাকি পাইপারি, এই টাইপের কিছু, আমি নাম জানি না। এটা আমাকে হচ্ছে গিফট করছিল প্ল্যান্টোমিক থেকে, তো এটা গ্রো করতেছে, এইভাবেই রেখে দিছি, জাস্ট হালকা করে লাগাই দিছি। এই যা প্যারাইসো, আচ্ছা এটার নাম কি ভার্দে না ভাদ্রে, ওই একটা হইলেই হবে। এই গাছটাও মাশাআল্লাহ থ্রাইভ করতেছে, এটা কাটিং, টপ কাটিং থেকে চারা করা, এটার আরও কয়েকটা চারা আছে, কিন্তু প্রবলেম হচ্ছে চারাগুলার ভেরিগেশন আসেনি। তো যতটুকু আমি অনলাইনে শুনলাম যে এটার নাকি ভেরিগেশন যায় না, আবার চলে আসে সামারে, হোপসো আইসা করবে, ভেরিগেশন ব্যাক করবে। তো এটার আমি একটা, দুইটা, তিনটা, চারটা চারা করছি আর কি টোটাল। এই যে একটা, এটার আবার প্রথম পাতায় মাশাআল্লাহ ভেরিগেশন আছে। এখানে এটা একটা আছে, যাতে হালকা ভেরিগেশন আছে। আর একটা হচ্ছে এটা তো মাশাআল্লাহ ভেরিগেশন আছে। জাস্ট নতুন যে পাতাটা আসছে, এই যে এটা মাঝের সবুজটা, এটাতে ভেরিগেশন নাই, তবে হোপসো আবার ভেরিগেশন ব্যাক করবে। আর হচ্ছে যে এটা থেকে টপ কাট করছিলাম ভাই, এটারে আমি পুরা কেটে দিচ্ছি, কারণ এইটা পুরো রুট বাউন্ড হয়ে গেছিলো, রুট ছেটে আবার আমি হচ্ছে এটারে কাটিং করে বসাই দিছি। এখন আবার দেখলাম যে নতুন গ্রোথ আসতেছে মাশাআল্লাহ। সো আমার কাছে এখন প্যারাইসো ড্রেসে কয়টা, 1 2 3 4 5 6টা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মজা লাগছে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং গাছ আছে, এটা হচ্ছে মনস্টেরা অ্যারানসোনিয়া মিন্ট। আনফর্চুনেটলি এটা আমি বেশি রোদে রাখলে হচ্ছে দেখা যায় পাতা পুড়ে যায়, আর নয়তো হচ্ছে
সাদা হয়ে যায়। তো এটা এখানে রাখছি, এখানে হচ্ছে দুপুরে কিছুক্ষণ মেবি 1-2 ঘন্টার মতো রোদ পড়ে, তো ওই রোদে এটার ভেরিগেশন এতটুকু আসছে। সো যেটা আমার কাছে মনে হলো মনস্টেরা অ্যাডামসনিয়া মিন্টের ক্ষেত্রে, এটা হচ্ছে এই গাছগুলো হচ্ছে আপনার সরাসরি রোদের থেকে শেড দেওয়া যেই ব্রাইট লাইটটা ওইটা বেশি প্রেফার করে, অ্যান্ড ওইখানে হচ্ছে ভেরিগেশন খুব সুন্দর আসে। তো এই দুইটাই হচ্ছে অ্যাডামসনিয়ায় মিন্ট। আমার এখানে হচ্ছে সরাসরি রোদ পায়, এখনও পুরোপুরি এটাতে ভেরিগেশন আসে নাই, তো দেখি কি হয় এবার, আসে কি না। এই তো গেল এই পাশ, ঠিক আছে মোটামুটি গাছ নাই আবার কমও গাছ নাই, মানে পানি দিতে গেলে 12টা বেজে যায় অবস্থা। এখানে হচ্ছে আমার কিছু সাকুলেন্স আছে, মজার কথা বলি, হ্যাঁ এখানে সাকুলেন্স হচ্ছে 2 জন থেকে নেওয়া। এগুলো এই বছরের শুরুতে মেবি নিয়েছিলাম আমি। এইটা হচ্ছে আপনার কপার স্টোনটা নিয়েছিলাম হচ্ছে গো গ্রিন থেকে, মাশাআল্লাহ এটা থ্রাইভ করছে অনেক, অ্যান্ড এটা কিন্তু বেবি আছে, এই যে এখানে বেবি আছে। তারপর কোথায় রাখলাম না, এখানে পুরাটাতেই হচ্ছে ছড়াই ছিটা এটা বেবি আছে, আবার ছাদেও আছে, কতগুলো পাতা ফেলাইছিলাম ওখানেও বেবি আছে। আর এটা হচ্ছে ব্লু পার্ল, এইটার বেবি অনেক হয়েছিল মাশাআল্লাহ। আমার দায়িত্বহীনতার কারণে বেবিগুলো আমি হচ্ছে রিপোর্ট করি নাই, লাগানো হয় নাই, পাতা যখন হয়ে যায় মানে শুকায় যায় ওইটাও সরানো হয়নি, মানে কাইন্ড অফ ন্যাচারাল অবস্থায় থাকতে থাকতে দেখা গেছে যে গোড়া শুকায় গেছে, ওই রকম অবস্থা হয়ে গেছে, পানিও রেগুলার দেওয়া হয়নি। কিন্তু মাশাআল্লাহ এটা হচ্ছে আমি কাটিং করে লাগানোর পরে এখন আবার থ্রাইভ করতে, তো ভাবতেছি যে এইটা আমি এখান থেকে কেটে দিব। এখন আমি বুঝতেছি না কাটা ঠিক হবে কিনা, মানে কেটে দিব এর জন্য যদি ওই যে মাথার মধ্যে সুন্দর করে ফুল আসে না, ফুলের মতো করে 2-3টা হেড নিয়ে আসে, ওই রকম হওয়ার জন্য আর কি ভাবছিলাম। তো দেখি এটাতে কি করা যায়। এখন তো মাশাআল্লাহ কালার আসা শুরু হয়েছে, দেখতে ভালো লাগতেছে। এই যে ফায়ার স্ট্রম, এটাতেও মাশাআল্লাহ কালার আসা শুরু হয়েছে। পার্পল ডিলাইটের হচ্ছে মাদার প্ল্যান্টটা আমি কাট করছিলাম, এই যে এটাতে মাশাআল্লাহ বেবি আসতেছে, এখানে দেখা যায়, হ্যাঁ এই যে একটা বেবি আসতেছে মাশাআল্লাহ, এটা পার্পল ডিলাইটের বেবি। এইদিকে 1টা 2টা, এখানে আছে 1টা 3টা 4টা, মোটামুটি আছে, মোটামুটি ভালোই আছে। এই যে আবার এটাতেও আছে 5টা, এরকমভাবে মোটামুটি ভালোই আছে গাছপালা। অ্যান্ড এটা তো প্রেসক্যান্টিয়া সিলামান্টোনা ভেরিগেটেডটা, তো এটা নন ভেরিগেটেড কী হয়েছে আমার কাছে ছিল, বাট ওই যে আইস প্ল্যান্ট যেটা বলো এটা ছিল, বাট ওইটা মরে গেছে। তো পরে আমি এটা হচ্ছে কাটিং করে লাগাইছি, অ্যান্ড লুক অ্যাট দিস, এটার ভেরিগেশন চলে গেছে। এখন ওরে আমি কি বলবো বলেন, নাম কি দিব, রিভার্টেডই দিয়ে দিছি। তো এটা আইস প্ল্যান্টও বলি, আবার হচ্ছে রিভার্টেড ফর্মও বলি। রিভার্টেড ফর্মটা হচ্ছে অনেক লম্বা বলতে গেলে, সো আইস প্ল্যান্ট বলে দিই সরাসরি। আর এখানে তো আছে আমার জেব্রিনা, সিলভার নানক, তারপর হচ্ছে পিঙ্ক লেডি। এটা না চড়ুই পাখি ইদানিং খাওয়া শুরু করছে, এই যে দেখেন সবগুলো পাতা এসে ওরা খাওয়া শুরু করছে, সুন্দর সুন্দর পাতাগুলো খেয়ে ফেলছে। এখন এটা আমি কয়েকদিন আগে লাগাইছি, রুট এসে পড়ছে, এটা বোঝা যাচ্ছে যে আপনার গ্রোথ দেখে, কিন্তু এইটারও পাতা খাওয়া শুরু হয়েছে চড়ুই পাখি। বলেন কেমনে বাঁচাবো চড়ুই পাখির থেকে এগুলোরে। এইটা আমি কিনছিলাম, এই ভেরিগেটেড হার্টটা আমি কিনছি একটা, কি বলবো, অনলাইনে খুবই সমালোচিত একটা পেজ থেকে, খুবই সমালোচিত, মানে ওদের থেকে গাছ নিয়ে অনেকে বাঁচাইতে পারেনি এরকম ক্লেম হয়, আবার হচ্ছে ওরা গাছ দেয় না ঠিক মতো, ওইটাও ক্লেম হয়। তবে একটা জিনিস কি, ওদের থেকে গাছ নিলে আমার মনে হয় যে অনেক ভালোভাবে কেয়ার না করলে হচ্ছে আপনার গাছ টিকাইতে পারবেন না। কারণ আমি এই গাছটা যখন হাতে পাইছি, এতটুকু সাইজ ছিল, ছোট্ট এতটুকু সাইজ ছিল, 4টা না 5টা পাতার মতো ছিল। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার দেশের বাইরে হচ্ছে কোকোপিট মিডিয়ার মধ্যে হচ্ছে করে, ওরা চারা করে, গাছ করে, তো ওইখান থেকে ইম্পোর্টেড গাছ সরাসরি আর টানানো অবস্থায় পাঠায় দেয় ওরা রিসিভ করার পরে পাঠায় দিয়েছে। তো ওইটারই হচ্ছে আমি লাগাই। এটা কিন্তু প্রথমে আমি সরাসরিভাবে লাগাইনি, যখন লাগাইছিলাম, যখন দেখি যে না পাতা ঠিক হচ্ছে না, তখন আমি হচ্ছে আইসিইউতে দিয়ে দিয়েছিলাম। আমি ঠিক আছে, কোকোপিটে ছিল, আমি কোকোপিটেই ওরে ঠিক করব। তো কোকোপিটে দিয়েই ওরে ঠিক করছে, অ্যান্ড মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন এইটা হচ্ছে পুরোপুরি খোলা অবস্থায়। এটাও কিন্তু আমি এবছরের শুরুতে করছি, সাথে আরেকটা ছিল ভেরিগেটেড পার্ল, ওইটা আমি সার্ভাইভ করাতে পারিনি।
ওইটা হচ্ছে যখন গরম বেশি নামা শুরু করছে তখন হচ্ছে গাছটা মরে গেছে, গলে গেছে, অ্যাকচুয়ালি মরে যায়নি, গলে গেছে, ওই গলাতেই প্রবলেম। তো এইটার এখন কিন্তু 2টা বাচ্চা মাশাআল্লাহ। 1 মিনিট, এইটার একটা বাচ্চা হচ্ছে আমার এখানে, এই যে এবার আমি চারা করছি। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে এটা রুট আইসা পড়ছে, কারণ এটা আমি বসাইছি 1 মাস হবে না, 1 মাস না, 2 থেকে 3 সপ্তাহের মতো হবে এটা আমি বসাইছি। অ্যান্ড এটার গ্রোথ আসতেছে, সো এটা মোটামুটি রুট ডেভেলপ করছে, এটা বোঝা যাইতেছে। আরেকটা হচ্ছে বলি, এই যে এখানে মাশাআল্লাহ, এই যে এটা আরেকটা কিউট না? সো আমার কাছে মনে হয়েছে যে হার্টলিভ ভেরিগেটেড যেই গাছগুলো আছে, ভেরিগেটেড হোক বা নন ভেরিগেটেড হোক, এই যে আমার কাছে নন ভেরিগেটেড আছে, এটা আমি কাটছি, এটা প্রচুর লম্বা হয়ে গেছিল, এটা তো আমি কেটে চুল ছেটে দিছি। এটা হচ্ছে এই পর্যন্ত এসে পড়ছিল, এন্ড আমি অনেকগুলো চারা করছি। এখানে একটা আছে, তারপর আপনার এই যে এখানে দেখছেন, এই যে এখানে ভেরিগেটেড না, নন ভেরিগেটেড যেটা আছে, এই যে এখানে আছে। এগুলো হচ্ছে আমি চারা করছি, দেখতে ভালো লাগে। সো এগুলো হচ্ছে যেটা বলতেছিলাম যে আপনার সরাসরি বালুতে বসানোর থেকে আমার কাছে মনে হচ্ছে যে কোকোপিটে খুব ভালো চারা হয়। জাস্ট আপনার হচ্ছে সরাসরি রোদ পাবে না এমন একটা স্থানে রাখতে হয়, উজ্জ্বল আলোযুক্ত, আলো বাতাস থাকতে হবে, সব কিছুই থাকতে হবে, বাট সরাসরি রোদ পাবে না এমন জায়গায় রাখলে দেখা যায় যে 1 সপ্তাহের মধ্যে খুব ভালো রুট আইসা পড়ে। তো এরপরে হচ্ছে রিপোর্ট করে দিলে, সাকুলেন্ট মিডিয়াতে রিপোর্ট করে দিলে তখন হয়ে যায়। তো এইটা হচ্ছে আমার সাকু কর্নার। এইদিকে হচ্ছে আমি রিসেন্ট আমার কিছু সিঙ্গোনিয়ামস শিফট করছি, এখানে হচ্ছে আপনার ট্রাই কালার, স্প্ল্যাশ, তারপর অ্যালবো, আর কি আছে যেন, স্ট্রবেরি আইস, এই যে স্ট্রবেরি আইস, এটা শিফট করলাম। সাথে আরও আছে অল্প স্বল্প কিছু গাছ, যে আর এখানে কিছু রিপোর্ট করছি, মানে হচ্ছে রুট আসার পরে এখানে আমি জাস্ট রিপোর্ট করে দিচ্ছি। এগুলোর প্রথম পাতা, এখানে রোদ পড়ে তো প্রথম পাতা কয়েকটা হচ্ছে 12টা বেজে গেছে। এই যে মনস্টেরা বার্লেম্যাক্স ফ্যান্টাসি, হ্যাঁ এটা চারা করলাম, দেখি কি হয়, সারভাইভ করে কিনা। এই অরিয়ার তো 12টা বাজা অবস্থায়, অরিয়া এমনি রোদ সহ্য করতে পারে না, দেখছেন পাতা হলদে হয়ে কি হয়েছে, সব পাতা ঝরে গেছে, তবু এখানে রেখে দিছি। ভাই তুই সারভাইভ করলে এখানেই কর, আপাতত আর অন্য জায়গায় শিফট করার অপশন নেই, কারণ আমার পুরো বাগানটাই হচ্ছে পশ্চিম দিকে, ঠিক আছে, রোদে। এটা হচ্ছে মিল্ক কনফিটি, এটা হচ্ছে মঞ্জুলা, মিউটেন্ট মঞ্জুলা যেটা, ওইটা রিসেন্টলি হচ্ছে আমার এগুলা মেইন গাছ যে ছিল ওইটা হচ্ছে পচন ধরছে গোড়া থেকে, তো আমি তাতেই করে এগুলো কেটে নারকেলের যে এটাই কি বলে শোভা, মানে নারকেলের খোলসটা যে ওইটাতে দিয়ে দিছি, দেখি কি হয়, সারভাইভ করে কিনা। এখানে তো গাছপালা আছে কম বেশি আমার, এটা মাশাআল্লাহ এত কিউট লাগে আমার কাছে এখন। এটা এই যে এই অংশটা হচ্ছে আমার সিন্ডাপসাস কর্নার না, সিন্ডাপসাস সেলফ। এই শুধুমাত্র এই টাকটার মধ্যেই সিন্ডাপসাসের কয়েকটা গাছ আছে আমার, অত বেশি নেই। তবে এখন মনে হইতেছে যে চারা করতে হবে, চারা করলে হয়তো আমার লাস্ট ফ্লোর অ্যান্ড হচ্ছে সেকেন্ড ফ্লোরটা লাগবে।